আমি যেহেতু বাঙালি তো আমি বাংলা ভাষাকেই প্রায়োরিটি দিতে চাই। কেন এসেছো? বলো। এই যে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে। এরা কি জন্য শহীদ হয়েছে বলতে পারবে? ভাষার জন্য আন্দোলন করছে। আমাদের এই যে মাতৃভাষা বাংলাটা চেয়েছে, বাংলা ভাষা চেয়েছে। আমি যেহেতু বাঙালি তো আমি বাংলা ভাষাকেই প্রায়োরিটি দিতে চাই। নিজের ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। যেমন তুমি কোন ক্লাসে পড়ো? আমি এবার এসএসসি দিব। এসএসসি তে তোমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে না যারা কথার মাঝে হুটহাট করে ইংরেজি বলে, তারা এটা বলে নিজেদেরকে অনেক গর্ববোধ করে, মনে করে যে আমি অনেক উঁচু হয়ে গেলাম। এটা আসলে কি করা উচিত, কি হওয়া উচিত? এই যে ভাষার জন্য জীবন দিলেন, এটা কিভাবে দেখছো তুমি? কিভাবে দেখবো, ওরা ওদের মতো করে কথা বলে, আমি ওদের বিষয়ে কি বলবো। যারা এই বাংলা ভাষাকে অতটা যারা শহীদ হয়েছে তাদের মতো করে ভালোবাসে না, তাদের প্রতি তুমি কি মেসেজ দিবা? বাংলা ভাষাকে ভালোবাসবে, তারা যেহেতু বাঙালি, তাদের মাতৃভাষাকেই ভালোবাসবে, এটাই বলবো। এই যে কথার মাঝখানে ইংলিশ না বলবে, বাংলাতেই কথা বলবে, এটাই বলবো। তোমার যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের প্রতি কি আজকের এই ফুলদিতে এসে কোনো কিছু বলতে চাও কিনা? তাদের কাছে কি বলবো, তাদের কাছে কিছু বলার নাই। তাদের বললেও শুনবে না, তো ওরা ওইভাবে গড়ে উঠেছে, এখন আমি বললে কি শুনবে? তোমার বলারটা তুমি বলো। আমি বলবো যে তারা যেন বাংলা ভাষাতেই কথা বলে, একদম কথার মাঝখানে ইংলিশ বলে তারা যেন একটু মানে ইংলিশ না বলুক, এটাই বলবো। তোমার নাম কি? আমার নাম কথা চৌধুরী। এখানে এসে হ্যাঁ ভালো লাগছে, যেহেতু সবাই এখানে আমরা বাঙালি, তো আমাদের অবশ্যই আমাদের বাংলা ভাষা, আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা আমাদের সবারই একটা কর্তব্য। কারণ যেহেতু তারা আমাদের বাংলা ভাষার জন্য তারা হচ্ছে তাদের প্রাণ উৎসর্গ করেছে, তো আমাদের সবারই উচিত তাদের শ্রদ্ধা নিবেদন করা, তাদের এতে আমাদের গভীর শ্রদ্ধা নিবেদনে আমাদের এখানে আসা উচিত আমাদের সবার অবশ্যই। যে আমাদের ভাষা শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এটা থাকা উচিত, কারণ তারা আমাদের বাংলা ভাষার জন্যই তারা সংগ্রামটা করেছিল, কারণ তারা এই বাংলা ভাষার জন্যই তাদের প্রাণ উৎসর্গ করেছে তারা। তো আমরা অবশ্যই যারা আসছে তাদের প্রতি এটাই মেসেজ যে অবশ্যই আজকে তারা এখানে না এসেও যেন ওখান থেকে এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এখানে এসে যে অনুভূতি, সেখানে বাড়ি থেকে তো সেই অনুভূতিটা হবে না। আমার বোন, ছোট বোন, আমার দিদি আসছে। প্রতি বছরে কি আসে? প্রতি বছরই সেভাবে আসা হয় না, তবে দিদি এখানে আসে। আমাদের আসলে আমরা যখন স্কুলে ছিলাম তখন তো প্রভাত ফেরি হতো, মানে একটা আলাদা একটা অন্যরকম অনুভূতি ছিল। প্রতি বছর স্কুলে যাই শহীদদের প্রতি শ্রদ্ধা দিতে, আমরা স্কুলে যাই, কিন্তু এখানে আসা হয় না। এখানে আমরা ফার্স্ট টাইম আসছি। আজকে আমি 6:30টায় উঠছি, 6:30টায়। কালকে থেকে অনেক এক্সাইটেড ছিলাম আজকে আসবো বলে, এই জন্য তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে? হ্যাঁ।